অফলাইনের 10 দিন। যখন পৃথিবী থেমে যায় আর মন জেগে ওঠে। ভাবুন তো, এক সকাল চোখ খুলে দেখলেন মোবাইল নেই। না অ্যালার্মের শব্দ, না মেসেজের টোন, না নোটিফিকেশনের আলো। চারপাশে শুধু নীরবতা। এক পৃথিবী যেখানে নেই সোশ্যাল মিডিয়া, যেখানে নেই লাইক, রিয়াকশন বা স্ক্রল করার নেশা। শুধু আপনি আর বাস্তব পৃথিবী। এই সেই গল্প যখন একজন মানুষ সিদ্ধান্ত নিল পুরো 10 দিন কাটাবে মোবাইল ও সোশ্যাল মিডিয়া ছাড়া। এ যেন এক ছোট্ট পরীক্ষা, জেগে খুঁজে পাওয়ার আবার বাঁচার। প্রথম দিন মনটা যেন শূন্য হয়ে যায়। হাতের তালু বারবার ফোন খুঁজে, চোখ খুঁজে ফেরে স্ক্রিনের আলো। একটা অভ্যাস যা হয়ে উঠেছিল জীবনের অংশ, হঠাৎই হারিয়ে গেছে। মাথা ঘুরতে থাকে, কি হচ্ছে পৃথিবীতে? আমি কি কিছু মিস করছি? কিন্তু বাস্তবতা একটাই, কিছুই মিস করা হচ্ছে না, বরং নতুন কিছু করা হচ্ছে। দ্বিতীয় দিন মাথায় অস্বস্তি, যেন শরীরও অভিমান করছে। ফোন না থাকলে সময় থেমে যায়। আয়নার দিকে তাকিয়ে মনে হয়, শেষ কবে আমি নিজের সঙ্গে কথা বলেছি? যেন নিজের ছায়ার সঙ্গে প্রথম দেখা। তৃতীয় দিন মনটা একটু হালকা লাগে। চুপচাপ বারান্দায় বসে পাখির ডাক শোনা যায়। আকাশের রং যেন আজ একটু অন্যরকম লাগে। বাতাসে একটা প্রশান্তি যা এতদিন আমরা হারিয়ে ফেলেছিলাম নোটিফিকেশনের ভেতরে। চতুর্থ দিন সময় ধীরে চলে। স্ক্রল না করে সময় কাটানো কঠিন, কিন্তু ধীরে ধীরে অভ্যাস বদলাতে শুরু করে। চোখের নিচে কালচে দাগ একটু হালকা হয়, ঘুম আসে সহজে। পঞ্চম দিন মন খুলে যায়, চিন্তাগুলো পরিষ্কার হয়। কোনো পপ আপ, কোনো বিজ্ঞাপন নেই, শুধু নিজের ভাবনা যা আগে শোনা যেত না, অনন্ত স্ক্রলিং এর আওয়াজে। ষষ্ঠ দিনে সে বুঝতে পারে মোবাইল ছাড়া জীবন মানে নিঃসঙ্গতা নয়, বরং স্বাধীনতা। বাইরে হাঁটতে যায়, অপরিচিত মানুষদের মুখের দিকে তাকিয়ে হাসে। প্রকৃতির শব্দগুলো যেন গান হয়ে ওঠে। পাতা নাড়ার শব্দ, হাওয়ার হালকা ছোঁয়া, আর নিজের হৃদস্পন্দন। সপ্তম ও অষ্টম দিন পরিবারের সঙ্গে সময় কাটানো আবার স্বাভাবিক লাগে। একটা চায়ের কাপ, একটা গল্প, একটা হাসি। এই সামান্য মুহূর্তগুলোই হয়ে ওঠে অমূল্য। মা বলেন, তুই আগের মতো হয়ে গেছিস। আর সে তখন বুঝতে পারে কতদিন ধরে সে বাস্তব জীবন থেকে লগ আউট ছিল। নবম দিনে মনটা শান্ত, পরিষ্কার, স্থির। সে ডায়েরিতে লিখে, আমরা ভেবেছিলাম সোশ্যাল মিডিয়া আমাদের সংযুক্ত করে, কিন্তু আসলে সেই আমাদের আলাদা করে দিয়েছে। মানুষের সঙ্গে সংযোগ মানে নোটিফিকেশন নয়, চোখে চোখ রাখা, হাসির প্রতিধ্বনি শোনা, আর নিঃশব্দ বোঝাপড়া। দশম দিন সে আবার ফোনটা হাতে নেয়, কিন্তু এবার আর কোনো তাড়াহুড়া নেই, কোনো আকর্ষণ নেই সেই নীল আলোয়। কারণ সে জানে, সে যে পৃথিবীর স্ক্রিনে দেখা যায়, তার বাইরেও আছে এক বিশাল শান্ত সুন্দর বাস্তবতা। সে বুঝে গেছে, অফলাইন থাকা মানে হারিয়ে যাওয়া নয়, বরং নিজের মধ্যে ফিরে আসা। একটা নীরব পৃথিবী যেখানে হৃদয় কথা বলে, চোখ হাসে, আর সময় সত্যিকারের সময় হয়ে ওঠে। মোবাইল ছাড়া 10 দিন হয়তো এই সময়টা জীবনের সবচেয়ে সত্য সময়, যেখানে আমরা বুঝতে পারি প্রকৃত সংযোগ স্ক্রিনে নয়, বরং মানুষের হৃদয়ে। অফলাইন হওয়া মানে নয় নিঃসঙ্গতা, এটা তো জীবনের পূর্ণ জন্ম। আপনারা দেখছেন নয়নতারা বাংলা, এবং এমন ইন্টারেস্টিং এবং প্রয়োজনীয় ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।